আল্লাহ নবীর জন্মের 2 মাস আগের ঘটনা। কয় মাস আগের ঘটনা? খেয়াল করে শুনবেন, অনেক দামি কথা। আরবের সীমান্ত এলাকার একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইয়েমেন। কোন এই রাষ্ট্রের নাম কি? আফ্রিকার সীমান্তবর্তী একটি রাষ্ট্র, এই রাষ্ট্রের নাম হলো ইথিওপিয়া, যেটাকে আগে বলতো আবিসিনিয়া। আবিসিনিয়া হলো আফ্রিকার শেষ রাষ্ট্র, আর ইয়েমেন হলো আরবের শেষ রাষ্ট্র। দুটি রাষ্ট্র আরব আফ্রিকার বর্ডারের মধ্যে। আফ্রিকার বর্ডার সংলগ্ন রাষ্ট্র ইথিওপিয়া, আরবের বর্ডার সংলগ্ন রাষ্ট্রের নাম কি? ইয়েমেন। দুটা রাষ্ট্র পাশাপাশি। ইন্ডিয়া এবং বাংলাদেশ যেরকম পাশাপাশি বর্ডার, ইয়েমেন আর ইথিওপিয়া বর্ডার। ইয়েমেন পড়ছে আরবে, ইথিওপিয়া পড়ছে আফ্রিকায়। ইয়েমেন থেকে ইথিওপিয়া 6 গুণ বড়। বলেন কয় গুণ বড়? বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11 গুণ বড়। কয় গুণ বড়? আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া 11.5 গুণ বড়। বাংলাদেশ 11.5 গুণ ছোট। ইথিওপিয়া ইয়েমেন থেকে 6 গুণ বড়। ইয়েমেন ইথিওপিয়ার থেকে 6 গুণ ছোট। ইথিওপিয়ার প্রেসিডেন্টের নাম ছিল নাজ্জাশী। কি নাম ছিল? কোন? আবিসিনিয়ার প্রেসিডেন্টের নাম কি ছিল? নাজ্জাশী। তার সেনাবাহিনীর প্রধানের নাম ছিল আরিয়াত। কি নাম ছিল? আরিয়াত। আলিফ রা ইয়ালিফ তোয়া, আরিয়াত। সেনা প্রধানের নাম কি? আরিয়াত। প্রেসিডেন্টের নাম কি? নাজ্জাশী। সহকারী সেনা কমান্ডার, যিনি পরবর্তীতে সেনা প্রধান হবেন, ওনার নাম মেজর জেনারেল আব্রাহা। বলেন ওনার নাম কি? যেরকম মেজর জেনারেল আব্রাহা। প্রেসিডেন্ট নাজ্জাশী বললেন, হে আমার সেনা প্রধান আরিয়াত, আমার মন চায় আমার বগলের নিচে ছোট একটি রাষ্ট্র ইয়েমেন, এই ইয়েমেনকে তুমি দখল করো এবং আবিসিনিয়ার পতাকা ইয়েমেনের নগর বন্দর সর্বত্রে উঠিয়ে দাও। সর্বত্রে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দাও। ইয়েমেন নামে কোনো নতুন রাষ্ট্র থাকবে না। ইয়েমেন নামে কোনো স্বতন্ত্র রাষ্ট্র থাকবে না। ইয়েমেন নামে কোনো নতুন কোনো পতাকা থাকবে না, কোনো মানচিত্র থাকবে না। ইয়েমেন হবে আবিসিনিয়ার অঙ্গরাজ্য। যেরকম নাউজুবিল্লাহ। এই কথা যখন সেনা প্রধানকে নাজ্জাশী বললেন, তখন সেনাপ্রধান বললেন, আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করিব, কিন্তু 2টি শর্ত লাগবে। খেয়াল করে শোনেন। কটি শর্ত? জোরে কোন কটি শর্ত? 1 নম্বর শর্ত হলো, আমার পরবর্তীতে যিনি সেনা প্রধান হবেন মেজর জেনারেল আব্রাহা, উনি ঘাট তেরা অফিসার। উনি ঘাট তেরা অফিসার মানে সেনা প্রধানকে সে মানতে চায় না। এই জন্য আপনি একটু ডেকে পাঠাইবেন, ডেকে পাঠাই আপনার দরবারে ডেকে আইনে বলবেন, আমার হুকুম যেন অক্ষরে অক্ষরে পালন করে, আমার কমান্ড যেন মেনে সে চলে। নাজ্জাশী বলল, ঠিক আছে, আমি বলে দেব। 2 নম্বর শর্ত হলো, আমি যদি ইয়েমেন দখল করে দেই, ইয়েমেন হবে আবিসিনিয়ার অঙ্গরাজ্য। এই অঙ্গরাজ্যের জন্য আলাদা কি লাগবে? গভর্নর লাগবে, মুখ্যমন্ত্রী লাগবে। আমি আরিয়াতকে সেই গভর্নর বানাইতে হবে। তো নাজ্জাশী বলতেছে, তোমাকে যদি গভর্নর বানাই তো সেনা প্রধান কে হবে? মেজর জেনারেল আব্রাহাকে সেনা প্রধান বানাবেন। তখন আরিয়াত বলল, ঠিক আছে। নাজ্জাশী বলল, ঠিক আছে। তখন আরিয়াত বলেন, এই 2টি কথার উপরে স্বাক্ষর করেন। নাজ্জাশী 2টি কথার উপরে স্বাক্ষর করলো। 1 নম্বর, আরিয়াতকে আমি আব্রাহাকে বলে দিব আরিয়াতের কমান্ড মেনে চলার জন্য। 2 নম্বর, আমি দেশ দখল করার সাথে সাথে আরিয়াতকে আমি সেই দেশের গভর্নর বানাবো। মেজর জেনারেল আব্রাহা হবেন সেনা প্রধান। দুটোটা সিদ্ধান্ত হওয়ার পর সকালবেলা যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হয়েছে ভোরবেলায়। দুপুর হওয়ার আগে ইয়েমেন দখল করে নিয়েছে। কারণ ইয়েমেনের কোনো সোলজার নাই। ইয়েমেন পুলিশ দিয়ে দেশ চালায়, সেনা নাই, নৌ নাই, বিমান নাই, কোনো কিছু নাই। কিন্তু আবিসিনিয়ার সেনাবাহিনীর শক্ত প্রহর ছিল। এই জন্য আবিসিনিয়া নামক 10 গুণ বড় একটি রাষ্ট্র যখন একসাথে আক্রমণ করে, তখন ইয়েমেন আধা বেলার ভিতরেই সারেন্ডার করতে বাধ্য হয়। তখন ইয়েমেনের শহরে, বন্দরে, সর্বত্রে আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দেওয়া হয়, ইয়েমেনের পতাকা নামিয়ে দেওয়া হয়। যেরকম নাউজুবিল্লাহি মিন যালিক। একটি শহরের, একটি রাষ্ট্রের শক্তি থাকলেই ইচ্ছা করলে দুর্বল একটি রাষ্ট্রকে জোর করে দখল করা বৈধ নয়। কথা ঠিক না? আমরা বলতে চাই, ইন্ডিয়া, আমরা একটু হুমকি দমকি শুনতেছি, আপনারা নাকি সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটাচ্ছেন। বাঙালি জাতি চিনেন না। পাকিস্তানের যুদ্ধের সময় কিছুটা আইডিয়া থাকার কথা। কথা ঠিক না? বাংলাদেশ সেনাবাহিনী কম হতে পারে, প্রত্যেকটা মুসলমান সেনাবাহিনীর ভূমিকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এক মুসলমানের সামনে হাজার হাজার মালুরা ঠিকতে পারবা না। কথা ঠিক না?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো গুলে নিব আমরা, ইন্ডিয়ার চামড়া। আমরা শুনতে পেয়েছি, শুনেন কথা রাখেন, শুনতে পেয়েছি 5 লক্ষ অতিরিক্ত সেনা তারা বর্ডারে নিয়োগ করেছে। আমরা বলতে চাই এই সমস্ত মস্করা শোনার টাইম বাঙালিদের নাই, কথা ঠিক না? যেদিন যুদ্ধ করতে মন চায় ঘোষণা দিবেন। এদেশের আলেম ওলামা, এদেশের রাষ্ট্রপ্রধান আছে, দায়িত্বে লোক আছে, আলেম আছে, ওলামা আছে, কর্তৃপক্ষ যদি সিদ্ধান্ত নেয় পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়বে বাঙালি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কোনো বাবার সন্তানকে দখল করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক কিনা? আমরা হযরত শাহজালালের রুহানি সন্তান, কথা ঠিক কিনা? 360 আউলিয়ার দেশ বাংলাদেশ, 40 লক্ষ 3 চিল্লা সাথীর দেশ বাংলাদেশ, 1 কোটি আলেমের দেশ বাংলাদেশ, 12 লক্ষ কোরআনের হাফেজের দেশ বাংলাদেশ। কথা ঠিক কিনা? আমরা সকালবেলা উঠে মূর্তি পূজা করি না, হরে রাম হরে কৃষ্ণ বলিলাম। আমাদের আজানের মাধ্যমে ঘুম ভাঙে, আজানের মাধ্যমে আমরা ঘুম পারি। কথা ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, বলেন আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন যুল ইসলাম, কানুনুহু আল কোরআন, ক্বালা আল্লাহু ফিল কোরআন, আল মুলকু লির-রহমান, আল মুলকু লির-রহমান, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন, লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কিনা? আলাউদ্দিন কসদুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিয়ুহুমা, নাহনু কুল্লুনা হিজবুল্লাহ, লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ, মুজাহিদ ফি দীনিল্লাহ, আল জিহাদ সাবিলুনা, আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ভারতের দালালেরা। নারায়ে তাকবীর। ঈমান মজবুত করো, পালিয়ে বেড়ানোর দিন নাই। কথা ঠিক না? সিংহের মতো বাঁচতে হবে, বিড়ালির জীবন দরকার নাই। কথা ঠিক না? মুসলমানদের নারায়ে তাকবীরের আওয়াজ শুনলে ওই দিন, আজকেও দেখলাম ফেসবুকে, ইন্ডিয়ার কিছু বিএসএফ আগাইছিল, পরে যে বিজিবি খালি বাঁশি ফু দিছে, লুঙ্গিতে দৌড়, ধরে আল্লাহু আকবার। বিজিবি খালি বাঁশি ফু দিছে, সব পালাইয়া দৌড়, ধরে আল্লাহু আকবার। এটা ইমানি শক্তির বলে সম্ভব। কথা ঠিক না? দোস্ত, যখন আরিয়াত দেশ দখল করলো, তখন বাদশার সামনে দেখা করতে গেল। আরিয়াত গেল, মেজর জেনারেল আব্রাহা গেল। দুজন ফুলের তোড়া নিয়ে যায়, বললো আমরা ইয়েমেন দখল করেছি, 44 জারি করে দাও। 144 জারি করেছি এবং আবিসিনিয়ার পতাকা উড়িয়ে দিয়েছি, ইয়েমেনের পতাকা নামিয়ে দিয়েছি। এবার
আব্রাহা আরিয়াত বলল এখন আমাকে ইয়েমেনের গভর্নর বানান, যুদ্ধ বিধ্বস্ত দেশ, এটাকে পুনর্গঠন করতে হবে। নাজাশি বলল ঠিক আছে, তোমাকে তো আগেই ওয়াদা করা ছিল, 1 নম্বর আব্রাহাকে ওয়ার্নিং দেব, 2 নম্বর তোমাকে ইয়েমেনের গভর্নর বানাবো। যাও, তোমাকে ইয়েমেনের গভর্নরের দায়িত্ব দিলাম, তুমি ইয়েমেন পুনর্গঠন করো। যেই বলল ইয়েমেন পুনর্গঠনের দায়িত্ব দিলাম, আব্রাহা বিদ্রোহ করলো, আমি মানি না, আমি মানি না, যুদ্ধ করেছে আমি আব্রাহা, আর গভর্নর হবে আরিয়াত, আমি মানি না। আরিয়াত কোনো যুদ্ধ জানে না, সে শুধু ওয়ারলেস লয়ে ঘুরছে, যুদ্ধ করছে আমি, আমাকে গভর্নর বানাইতে হবে। আব্রাহা বলে আমাকে গভর্নর বানাইতে হবে, আরিয়াত বলে আমাকে বানাইতে হবে। এখন 2 গাছের সিপাই পড়ছে কে? নাজাশি বাদশাহ ফাড়া গাছের তলে পড়ছে। এখন উপায় কি? ঠিক আছে, এই পাশে দাঁড়াও আরিয়াত, এই পাশে দাঁড়াও আব্রাহা, 2 সেনা অফিসার গোলাগুলি করবা, এই যে গোলাগুলির মধ্যে যে জিতে তাকেই গভর্নর বানানো হবে। এরপর আরিয়াত আর আব্রাহা, রুহুল মানি ওয়ালা তাফসিরে রুহুল মানি খুলে দেখুন, ওই পাশে দাঁড়াইছে সেনাদের ট্রেনিং এর বড় মাঠ আছে, আর আব্রাহা পুনর্গঠনে আত্মনিয়োগ করলো। রাত দিন 24 ঘন্টা কাজ চলছে, শুধু কি জন্য? ইয়েমেনের পুনর্গঠনের জন্য। হঠাৎ করে কিসের মাস? জিল হজের মাস চলে আসছে। কিসের মাস? হঠাৎ করে হজের মাস চলে আসছে। হজের মাস যখন চলে আসছে, ইয়েমেনের কিছু খ্রিস্টান, তখন তো মুসলমান যুগ শুরু হয় নাই, আমার নবীর জন্মের 2 মাস আগের ঘটনা, নবীর জন্ম হয় না, ইসলাম আসবে কোত্থেকে? তখন খ্রিস্টান যুগ ছিল। খ্রিস্টানদের মধ্যে যারা আল্লাহওয়ালা ইমানদার, এরা উটের পিঠে সোয়ার হয়ে, গাদায় সোয়ার হয়ে, ঘোড়ায় সোয়ার হয়ে, তারা তালবিয়া পড়তে পড়তে মক্কার দিকে রওনা করছে। যেরকম আল্লাহু আকবার। যখন ইয়ামানের লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে যখন হজ বানায়, এই কথা যখন বলল, তখন আব্রাহা বলল এইটা করার জন্য মক্কায় যাইতে হবে কেন? কয়েক সেখানে আছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর তওয়াফ করা ছাড়া হজ হবে না। আব্রাহা বলল সবাই ফিরে আসো বাড়িতে, একজনকে মক্কায় যাইতে দেওয়া হবে না। সমস্ত হাজিদেরকে রাস্তার থেকে ফিরে আনা হলো, এহরামের কাপড় জোর করে খুলে ফেলা হলো, উট গোড়া দুম্বার ফির থেকে নামানো হলো, আর বলা হলো কেউ যাইতে পারবা না। খোদার ঘরের 2য় ইউনিট আমি এই দেশে তৈরি করব, 6 মাস সময় দাও, 6 মাসের ভিতরে পৃথিবীর থেকে দামি দামি পাথর আনবো, আইনে আল্লাহর ঘরের 2য় ইউনিট ইয়েমেনের রাজধানী সোনায় আমি তৈরি করব, এরপর সেখানে তোয়াফ করবা। হজের জন্য এত কষ্ট করে আরেক দেশে যাইতে হবে কেন? আমার দেশে খোদার ঘর তৈরি করবো। যেরকম নাউজুবিল্লাহ। খোদার ঘর জমিনে কয়টা? খোদার ঘর জমিনে একটা, আকাশে একটা, 7 আসমানের উপরে বাইতুল মামুর, এর উপরে হইলো আরশে আজিম, আর সোজা আরশে আজিমের নিচে বাইতুল মামুর, বাইতুল মামুর নিচে বাইতুল্লাহ, কাবা ঘর। যেরকম সুবহানাল্লাহ। একটা অফিস আকাশে, একটা অফিস তার বাড়িতে, আর একটা অফিস জমিনে। 3টা খোদার ঘর। কয়টা? 3টা খোদার ঘর। জমিনে কয়টা? একটা, সেটা হলো বাইতুল্লাহ, কাবা। কথা ঠিক কিনা?